চলো এদিক দিয়ে গিয়ে সামনে দিয়ে হাটের একদম শুরুর দিনের চেয়ে আজকে দাম একটু কম তুলনামূলকভাবে। কালকে হয়তো বা কালকে পরশু বাড়তেও পারে অথবা কমতেও পারে, বলা যায় না। তবে এখানে যেই পরিমাণ গরু, তাতে আমার মনে হয় তোমার করার কি বলে বাড়ার সুযোগ কম। আর ওই পরিমাণে কিন্তু ক্রেতাও নাই। শুক্রবার সকালটা যেরকম হওয়ার কথা ছিল সেই পরিমাণে কোনো ক্রেতাও নাই এখানে। হ্যাঁ হ্যাঁ, সেটা হবে। আজকে রাতে বিশেষ করে হাটে প্রচুর চাপ থাকবে। এটা কোন জাতীয়? অস্ট্রেলিয়ান? অস্ট্রেলিয়ান না, দেখো না গাভীর মতন সেট। অস্ট্রেলিয়ান হ্যাঁ, গাভীর মতন দেখতে। এটা বয়স কত হইছে ভাই? এটা বয়স কত? বয়স 5 বছর। মাই সাইডে হও, সাইডে বুড়া বুড়া লাগে। ওই একটাই দিছে, ওটা অস্ট্রেলিয়ান। হ্যাঁ, এটা কি গোসল করাতে নিচ্ছেন? ঠান্ডা গরুটা নাও, ওই যে নাও খোলা না, এত বড় গরু নিব আমরা। এটা কয়মন মাংস এটা? 20 মণ হইবই। 20 মণ। দাম হচ্ছে কত? দাম কত চান? দাম কত? 12 লাখ। 12 লাখ। এবার দাম হচ্ছে কোন? কয় লাখ কোন উঠছে? 6 পর্যন্ত উঠছে। 12 লাখ দাম চাই, 6 উঠছে। অর্ধেক। ছাগল ছাগল কোরবানি দিছো কোন বছর সেটা জিজ্ঞাসা করে সাফওয়ান? একটা গরু একটা ছাগল। আমার জন্য দূরে ছাগলের জন্য একটা ছাগল দিয়েছিল মাদ্রাসায় ওইখানে। এইটা কালার পছন্দ হয়েছে আমার, বুঝছো? ব্রাউন আর হোয়াইট। হ্যাঁ, মিক্স কম্বিনেশন। কেউ কারো হাত ধরো না তোমরা, তোমাদের দুজনেরই হাত নোংরা। এই রশি থেকে পিঙ্ক কালার, গলার কাছে পিঙ্ক পিঙ্ক কেন? দেখি সরো তুমি। সাদা গরুর দাম কি একটু কম হয়? বাবা ঝিনাইদহের গরু না? হ্যাঁ, শান্ত। এটা নাকের ভিতরে রশি নেই, কিন্তু তারপরেও খুব একটা দেশি গরু তো, এই জন্য আর কি। যে এদিকে হচ্ছে বের হয়ে যাওয়া যায়, আর এদিকে হচ্ছে একদম ভিতরে অনেক দূর পর্যন্ত হাট। আমরা এখন আছি হচ্ছে মেট্রো রেলের পাশেই। এই যে মেট্রো রেল তার পাশেই, আর এখান থেকে একদম ভিতর পর্যন্ত, ভিতর থেকে ঘুরে ওদিক থেকে বের হয়ে এসেছি আমরা আস্তে আস্তে করে। চলো মা। না না, দিবে না। হাঁটাচ্ছেন কেন? অসুস্থ নাকি? ও, সামনে গরুর দামাদামি হচ্ছে। কোনটা? সামনের যে ওটা গরু, দাঁত দেখাচ্ছে। বাবা তুমি ডান দিকে থাকো, সামনের গরু। তুমি আমাকে বলছো যে গরু পাগলামি করছে। সবাই মিলে কি এটাকে কন্ট্রোল করতে পারছে না? ও রশি দুইটা দিচ্ছে না, এই জন্য। গরু খেপে গিয়েছে, কন্ট্রোল করতে পারছে না। রশি একটা দিয়ে বাঁধা, তারপরে আবার আরেক রশি দিয়ে বাঁধছে। হ্যাঁ, এখানে ছিল, ওখানে তো ওই যে বাঁশের সাথে বাঁধছে, আরেকটা রশি দিয়ে বাঁধছে আর কি, এখন বেঁধে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে দিয়াবাড়ি হাউজিং সোসাইটি যেটাকে বলে সেটা দেখা যাচ্ছে। ওই পাশে ছিল র্যাবের কন্ট্রোল রুম, এটা হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম।
সবার সিকিউরিটির ব্যবস্থা সুন্দরভাবে করা আছে মাশাআল্লাহ। কি করে সিনেমা জ্বালাপোড়া করতেছে সিনে। হ্যাঁ, ওর মাথায় একটু পানি ঢাললে কিন্তু হয়ে যায় এখন। ওর আশপাশে কোনো গরু রাখছে না, নিয়ে আসতেছে, দেখছো? 185 এটা এখন প্রত্যেকটা গরুরই এখন দুপুর টাইম না, হয় গোসল করাচ্ছে না হলে পানি ঢালছে। এই যে ওই গরুটার সাথে পারছে না কেউ। হ্যাঁ হ্যাঁ, ওই গরুর আশপাশ থেকে সব ছুটিয়ে নিয়ে তারপরে মালা কত করে জিজ্ঞাসা করো তো একটু। দাম কত বলেন তো? দাম আমরা বের হয়ে চলে এসেছি এখন রাস্তার উপরে। রাস্তার উপরেও গরু হাট বসেছে, বিশাল বড় গরুর হাট। বিশাল বড় গরু না, সরি, গরু ছাগলের বিশাল বড় হাট। আমি এটাই বলছিলাম আসার সময় আপনাদের সাথে যে এই একটা হাটেই যদি এত পরিমাণ গরু নিয়ে আসে। এই পিকআপগুলো সব এখানে রাখা আছে গরু কিনে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঢাকার বিভিন্ন জায়গাতেই এখান থেকে পিকআপে করে ট্রাকও আছে, চাইলে ট্রাকে করেও নিতে পারবে। হুম হুম, দেখেছো এখানেও গরু বাঁধা আছে। মসজিদ অল্প একটু গ্যাপ দিয়ে দিয়েই অনেক জায়গাতে এই যে গরুর খাবার এভাবে বিক্রি হচ্ছে। যে এখানে গরুর খাবার বিক্রি হচ্ছে, কোরবানির গরু কিনে নিয়ে গিয়ে কি খাওয়াবেন সেগুলো এরকম রাস্তার উপরে